চলো ফাইনালি এনে ফেলেছি, তোমাদের রিকোয়েস্ট ছিল আমার চ্যানেলে কফি কাপ রিডিং আনার। সো চলো আজকে রিডিংয়ে যাওয়ার আগে প্রতিবারের মতো রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা যারা নতুন এসেছো যারা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। ওকে, সো পাইল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দুটো পাইল আছে, একটু দেখিয়ে দিই তোমাদের। দুটো কাপ আছে, ঠিক আছে, যেটাতে মনে হচ্ছে তোমার অ্যান্সার আছে চুজ করে নাও, সেই অনুযায়ী রিডিং হবে। ওকে, সো পজ করতে পারো, ভিডিও চুজ করতে পারো। আমি আপাতত এটা সরালাম, এই কাপে যাব, তার আগে আমি এনার্জি ক্লিন করব একটু। চলো, আচ্ছা একটা কথা বলে দিই, পার্সোনাল রিডিং যারা নিতে চাইছো আমার থেকে তারা ইনস্টাগ্রামটা আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, ইনস্টাগ্রামটা ফলো করে একটা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আর যারা নাম্বার অলরেডি জানো বা আমার রিলসে গেলে বা শর্টস ভিডিওতে গেলে নাম্বার পেয়ে যাবে, সো ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। ওকে, তো চলো রিডিংয়ে যাই। ওকে, খুব ক্লিয়ার, এখানে ক্লিয়ার বলতে গেলে দেখো কাপের ভেতরে বেসিক্যালি কিছু নেই, ঠিক আছে, গায়েও সেরকম কিছু খুব একটা কফির ছাপ স্পষ্ট নয়, সবটা যেন পড়ে গেছে, ঠিক আছে। সো খুব ক্লিয়ার মেসেজ। আমি একটা এখানে মেসেজ পাচ্ছি, আমার এই পার্টিকুলার এই পোর্শনটা আমার যেন একটা বেবি, একটা বাচ্চার ইমেজ পাচ্ছি। তো আমি একটা জিনিস এখানে বলবো ভীষণভাবে, যে আমি আগের একটা রিডিংয়ে আমার পেয়েছিলাম কোনো বেবি বা কোনো বাচ্চা, কিন্তু এই মুহূর্তে তোমার ফোকাসের জায়গা, অনেকে বেবি চাইছো এটাও কিন্তু হতে পারে, বা কারোর বেবির জায়গায় ফোকাস করা উচিত। এখন দেখো বেবি বা বাচ্চা, কিন্তু শুধুমাত্র একটা বেবি বাচ্চাকে বোঝানো লিটারেলি ওই মানেটা করা দরকার নেই। বাচ্চা মানে একটা নতুন বিগিনিং, একটা নতুন শুরু, একটা নতুন জন্ম, ঠিক আছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এটা আমরা বলতেই পারি যে তোমার লাইফে একটা নতুন বিগিনিং কিন্তু হচ্ছে বা খুব দরকার যে কোনো জায়গা থেকে। আচ্ছা এক সেকেন্ড আমি একটু তোমাদের টাইম চাচ্ছি, কারণ এদিকটা পুরো অন্ধকার লাগছে। আমি একটু একটা বাতি আমার মনে হয় জ্বালা দরকার, ঠিক আছে। ওকে ওকে, আস্তে চলো, একটা বাতি না জ্বাললে খুব এদিকটা অন্ধকার লাগছে। চলো এবার ঠিক হলো আই থিঙ্ক। তো যেটা বলছিলাম যে নিউ বিগিনিং একটা হয়তো মেবি খুব দরকার, ঠিক আছে। এছাড়াও আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, আমি কেন জানি না আমি পাচ্ছি একটা সেক্সুয়াল ব্যাপার এখানে আমি দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে খুব সম্ভবত আমার পাইল 1 যারা দেখছো তারা নয়তো বেবির জন্য ট্রাই করছো, নাহলে তাদের জীবনে কিন্তু একটা এরকম কিছু ঘটতে চলেছে, ঠিক আছে। যদি তোমরা এই বিষয়ে প্রস্তুত না থাকো তাহলে কিন্তু খুব সাবধান, ঠিক আছে। তো এরকম একটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, প্রথম থেকে এই মেসেজটা আমি খুব প্রমিনেন্টলি পাচ্ছি এখানে। আরেকটা বাইলওয়ান আমি একটা জিনিস বলবো তোমাদের ক্ষেত্রে, আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের ইভিল আই কিন্তু থাকতে পারে, যেটা আমার ভীষণ স্পষ্ট এখানে। ইভিল আই কিন্তু তোমাদের লাইফে থাকতে পারে, এমন কেউ থাকতে পারে যে কিন্তু প্রচণ্ডভাবে তোমার সাকসেসে, তোমার সমস্ত কিছুতে, তোমার ধরো
আমি সাপোজ ধরে নিচ্ছি যে তুমি এমন কিছু এখনো অবধি করে উঠতে পারোনি লাইফে, সেটা যদি হয়, যদি তুমি সাকসেস একজন পার্সন হও তাহলে তো ছেড়েই দাও, যদি তা নাও হও, এখানে এমন একজন আছে যে তোমার এই সাকসেসটা কিন্তু আটকাচ্ছে, ভীষণভাবে আটকানোর চেষ্টা অ্যাটলিস্ট করে যাচ্ছে, এবং তুমি যদি ন্যূনতম কিছু একটা পাও তো সে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, এরকম একটা কিন্তু এনার্জি আমি পাচ্ছি। এরকম একজন মানুষ কিন্তু তোমার চারপাশে রয়েছে। একটা কথা এখানে তোমাকে আমি বলবো যে সব কিছু না শেয়ার করো না, সব কিছু সবাইকে শেয়ার করো না, তুমি জানো না মানুষটাকে, তো তুমি হয়তো ধরো কিছু করতে চলেছো, সেটা কাউকে শেয়ার করো না, এটা নিয়ম, অ্যাকচুয়ালি এটা রুলস, কিন্তু যে আমরা যখন কাজটা করে ফেলি তখন মানুষকে বলা উচিত, যে মানে বলা উচিত না, সে নিজে দেখতে পাবে যে তুমি কি করে ফেলেছো, কিন্তু তার আগেও কখনোই শেয়ার করা উচিত নয় যে আমি কি করতে চলেছি। ঠিক আছে, এটা কাউকে শেয়ার করো না, এটা এটা প্লিজ, এটা পাইল ওয়ান তোমাদেরকে আমি অ্যাডভাইস দিচ্ছি, গাইডেন্স দিচ্ছি, এই বিষয়টা একটু খেয়াল রেখো সবাই। ওকে, আমি প্রচণ্ডভাবে আজকে সেক্সুয়াল এনার্জি পাচ্ছি আজকের রিডিংয়ে, কেন জানি না আমি। হয়তো কারোর সেক্সুয়াল ডিজায়ার তোমার প্রতি হতে পারে, এমন কেউ আছে যার যার স্বপ্নে, যে তোমাকে প্রচণ্ড স্বপ্নে বা চাওয়া পাওয়াতে যে তোমাকে প্রচণ্ডভাবে কাছে চাইছে, এটাও হতে পারে। ওকে, ফিজিক্যালি অ্যাট্রাকশন, ফিজিক্যালি টান একটা অনুভব করছে, ইয়া, বা তুমি করছো, কেউ করছে, মেবি অনেকের ক্ষেত্রে বা বেশিরভাগের ক্ষেত্রে আমি বলবো তুমি কারোর প্রতি এটা ফিল করছো বা কাউকে কাছে চাইছো, এটাও কিন্তু হতে পারে এখানে। ঠিক আছে, কারণ আমি প্রচণ্ডভাবে এই কাপে ফিল করছি সেটা। আচ্ছা, যেহেতু কাপটা ভীষণভাবে ক্লিয়ার হয়ে গেছে, তবে এখানে খুব যে অ্যান্সার পাচ্ছি আমি তা বলবো না। সো চলো দেখবো এটা একটু, প্লেটটা দেখবো, তারপর আমি ট্যারোতে যাব। চলো, তোমাদের নিজেদের সাইকিক পাওয়ারও বাড়াও, কিছু যদি দেখতে পাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ঠিক আছে, অনেকের ডাক্তার দেখানোর কথা, ডাক্তার দেখানো উচিত, কিন্তু সেই ব্যাপারটা নিয়ে খুব নেগলেক্ট করছো বা সেই ব্যাপারটা খুব একটা পাত্তা দিচ্ছ না। বিশেষ করে চোখের বলবো, চোখের হয়তো চশমা অনেকের লাগতে পারে, বাট পাত্তা দিচ্ছ না, ওই ব্যাপারটা নিয়ে অতটা ভাবছো না বা নেগলেক্ট করছো, যে আরে ঠিক আছে চলো পরে দেখা যাবে। ঠিক আছে, এটা বলবো। অনেকের আমি বলবো এখানে পেটের কিছু প্রবলেম, যেটা কিন্তু আসছে খুব ভয়ঙ্করভাবে, কিন্তু নেগলেক্ট করছো বা অত্যাচার করছো, আমি বলবো অত্যাচার করছো, মানে ঠিক মতো কেয়ার, এটা আগের রিডিংয়ে আমার চলে এসেছিলো, তারা দেখছো হয়তো। সো এখানে আমি যে মেসেজটা আমি পাচ্ছি, প্রচণ্ডভাবে এটা পাচ্ছি যে শরীরের খেয়াল রাখা হচ্ছে না প্রথমত। ঠিক আছে, এই মেসেজটা ভীষণভাবে পাচ্ছি। সামনে একটা এমন এখানে আমি এনার্জি পাচ্ছি পাইল ওয়ান, সেটা হচ্ছে মেবি সামনে না তোমাদের এমন একটা লটারি বলে না, যে একটা খেলা, খেলা লিটারেলি খেলা না হতে পারে, মানে এমন একটা সুযোগ পাচ্ছ যেখানে কিন্তু তুমি সহজে খুব মানে ইজিলি অনেক কিছু পেতে পারো, কিন্তু সেইখানে কিন্তু একটা চাল, যে লুডোর চাল হয় বা পাশা দাবা যাই বলো না কেন, একটা চাল কিন্তু তোমার পুরো ভাগ্য চেঞ্জ করে দিতে পারে। পাইল ওয়ান, 13 থেকে দেখবো একটু পাইল ওয়ানের জন্য কি মেসেজ আসছে। আচ্ছা, আমাকে অনেকে বলেছিল আমার টেবিলটা একটু নড়ছে, তো ইয়েস, এটা তো ওই একটু অন্যরকম টেবিলটা, তো পায়াটা ঠিক হয়তো বসেনি, আমি চেষ্টা করেছিলাম, বাট হাতটা রাখলেই নড়ে এরকম, একটু ওটা
যতদিন না ব্যবস্থা করতে পারছি একটু মানিয়ে নাও, এটা বলবো। আচ্ছা, অনেকে আমাকে এটাও বলেছো, কমেন্টে আমি দেখছিলাম যে আগের রিডিংটায় যে আমি খুব ক্লিয়ার একটা হলো না বিষয়টা। তো খুব ক্লিয়ার বা ক্লিয়ার মেসেজ পেতে গেলে সেখানে কিন্তু পার্সোনাল রিডিং নিতে হবে। তো আমি জেনারেল রিডিং করি, এখানে বুঝতেই পারছো সবার জন্য থাকে। তো তোমার এই পার্টিকুলার কি প্রবলেম সেটা তো আমি জানি না, তো ওইভাবে এখানে তুমি বুঝতেও পারবে না। আমি জাস্ট ভাষা এখানে বলতে পারবো, আর সেইভাবে যে বুঝে নিতে পারবে সে লাভবান। ওকে, বাদ বাকি যদি পরিষ্কার একদম পাই টু পাই জানতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে ইনস্টাগ্রামে। দেখো ডেভিল দেখতে পাচ্ছ? ডেভিল, আমরা সেক্সুয়াল অ্যাট্রাকশনকে বুঝিয়ে থাকি ডেভিলের দ্বারা। তো আমি তোমাদের কি বলছিলাম যে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন ভীষণভাবে আমি পাচ্ছি কাপে, আর দেখো কার্ডে সেটা চলে এলো। তুমি নয়তো কারোর প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্ট, এই যে সিডাকশন, এখানে আমি দেখতে পাচ্ছি লেখাটা সিডাকশন। তো কাউকে তুমি সিডিউস করতে চাইছো বা তোমাকে কেউ করছে বা করতে চাইছে মনে মনে, কিন্তু বলতে হয়তো পারছে না। ভীষণভাবে এই আজকে পাইল 1-এর রিডিংয়ে ভীষণ প্রমিনেন্ট এটা মেসেজ যে ফিজিক্যাল একটা টান বা সেক্সুয়াল একটা খিদে কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেকেন্ড কার্ড নেব, 7 অফ পেন্টেকল। ওকে, নেগেও না, এখানে আমি বলবো অনেক কিছু চাওয়া পাওয়া, এখানে অনেক কিছু চাওয়া পাওয়া, মেবি তোমার, মেবি অন্য কারোর, তোমার সামনের কোনো পার্সনের, তোমার মনের কোনো মানুষের, এটাও হতে পারে। অনেক কিছু চাওয়া পাওয়া, কিন্তু সেই জায়গাতে নিজেকে বন্দি করে রেখেছে, সেই জায়গা থেকে বেরোনোর কোনো উপায় কিন্তু তার নেই, এরকম একটা এনার্জি পাচ্ছি। আচ্ছা, লাস্ট একটা কার্ড নেই। ওকে, ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছে বস, তুমি নয় তো অন্য কেউ। ওকে, ডিসকভার হিডেন সিক্রেট, লাভলি। দেখো এখানে আমি প্রথম থেকে একটা জিনিস বলছি, সেটা হচ্ছে ভীষণভাবে পাচ্ছি ভীষণ একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন, ভীষণ একটা শারীরিক খিদে তোমার বা অন্য কারোর, এবং সেই জায়গা থেকে বা দুজনেরই, ঠিক আছে, সেই জায়গা থেকে সেই মানুষটা তুমি হও সেটা অন্য কেউ হোক, ভীষণভাবে ম্যানিফেস্ট করছো, এবং এই ম্যানিফেস্টটা সাকসেসফুল হতে চলেছে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি কিন্তু সাকসেসফুল হতে চলেছে, এবং তোমরা খুব তাড়াতাড়ি ইন্টিমেট হবে, আমি এটা বলে দিলাম। কারণ আমি সেরকম কিছু দেখেছি কাপের মধ্যে ইমেজ, সেই জন্যই আমি তোমাদের বলছি, এতটা সিওরিটি দিতে পারছি। কিছু জিনিস কিন্তু হিডেন সিক্রেট তোমাদের সামনে আসতে চলেছে। কারোর ফিলিংস হতে পারে, এটা বলবো, কারোর মনের ভাবনা চিন্তা হতে পারে, বা কারোর ইন্টিমেট হচ্ছে তো বুঝতেই পারছো, কারোর ক্ষমতা বা কারোর ভালো লাগাগুলো চোখের সামনে আসছে। তো একটুখানি অ্যাডাল্ট রিডিং হচ্ছে এটা, বাট ইয়েস, যেরকম আসবে সেরকম বলতে আমি বাধ্য। কাপে এরকমই টাইপের আমি দেখলাম। সো চলো, পাইল 1 একটু বাড়াবাড়ি রিডিং হয়ে গেল, তো চলো পাইল 2-তে যাবো। ওকে, অল রাইট। সো পাইল 2, যারা এই ব্ল্যাক কাপটা চুজ করেছো তাদের রিডিংয়ে যাব। চলো দেখা যাক কি আসে। ওকে, আচ্ছা, আমি ভীষণভাবে পাইল 2 তোমাদের 7 অফ ওয়ান্ডসের এনার্জি এখানে দেখতে পাচ্ছি। এটা বলবো যে মেবি তোমাদের একটা ডিফেন্সের প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। ডিফেন্স মানে হচ্ছে তোমার কেউ বা কারা হয়তো এরকম অ্যাটাক করবে, মানে আমি এখানে বলতে চাইছি যে এরকম নয় যে লাঠি সোটা নিয়ে আসছে অ্যাটাক করতে। অনেকে এরকম হতে পারে যে তোমাকে কোনো জিনিসে বাধা দিতে আসছে, বা তোমার সামনে এরকম আছে কিছু জিনিস যেগুলো তোমার সামনে বাধা এই মুহূর্তে। তো সেই জিনিসগুলোর যাতে তোমারকে এফেক্ট না করতে পারে, তোমার একটা ডিফেন্স, একটা বাধার, নিজের চারিদিকে একটা বাউন্ডারি দেওয়ার ভীষণ একটা প্রয়োজন, এটা দেখতে পাচ্ছি। পাইল 2 তোমাদেরকে বলবো, তোমরা অনেকে আছো যারা হাড়ের ব্যথা বা পায়ের ব্যথা এই টাইপের কিছুতে কষ্ট পাচ্ছ, অনেকদিন থেকে পাচ্ছিলে, সেই জায়গায় কিন্তু একটা রিলিফ দেখতে পাচ্ছি আমি খুব তাড়াতাড়ি। ঠিক আছে,
পাইল টু সামনে আমি বলবো প্রচুর বাধা আসতে চলেছে, যেটা আমি প্রথমেই বলছিলাম, কিন্তু তোমাদের আমি একটা দেখতে পাচ্ছি যে তোমাদের কোথাও মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে, যে জিনিসটা কিন্তু যদি তুমি বাউন্ডারি টানো, ঠিক আছে, যেহেতু তুমি মেসেজটা পেয়ে গেলে, তোমার অনেক বড় জয় কিন্তু এখানে হতে চলেছে, ঠিক আছে, অনেক বড় জয়, অনেক অনেক দিনকার একটা স্বপ্ন বলো বা অনেক দিনকার চাওয়া পাওয়া একটা কিন্তু পূরণ এখানে হতে চলেছে। সো এটা কখনোই হতে দিও না। কেউ বা কারা যদি তোমার চেষ্টা করছে, ভীষণভাবে চেষ্টা করছে তোমাকে বাধা দেওয়ার, যাতে তুমি উন্নতি না করতে পারো, বা অ্যাটাক করছে, সেই জায়গাটা হতে দিও না। আমার যেটা মনে হচ্ছে এখানে কারোর সাথে তোমার, শুধুমাত্র আমি বাধা দেওয়া বলবো না, কারোর সাথে কিন্তু মুখোমুখি হচ্ছে বা কারোর সাথে ঝামেলা কিন্তু সামনে দেখতে পাচ্ছি। কিন্তু এই জায়গায় আমি বলবো প্লিজ, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার তোমার কোনো তুমি খুব সামনে যেও না এবং তাদের জালে পা দিও না। আমি একটা জাল এখানে দেখতে পাচ্ছি। আমার আমার যেটা ধারণা সেটা হচ্ছে তোমার কোনো ট্র্যাপে পড়তে চলেছো, মানে তারা হয়তো সামনে এসে তোমাকে দিয়ে কিছু বলানোর বা তোমাকে দিয়ে কিছু করানোর একটা প্ল্যানিং করবে, বা ধরো প্ল্যানিং নয়, বাট তুমি এমন কিছু বলে ফেলে বা এমন কিছু করে ফেলে যে সেই জায়গাতে ফেসে গেলে, এটা একদম হতে দিও না। একটু ভেবেচিন্তে কাজ করো, ভেবেচিন্তে কথা বলো, সব দিকটা খেয়াল রেখে, যে তাতে তোমার কোনো পরে দেখো রাগের মাথায় বা ইমোশনাল হয়ে গিয়ে আমরা অনেক সময় অনেক কিছু করে ফেলে, যেটা আমাদের পরে। আচ্ছা পাইল টু, একটা কথা বলবো তোমাদের, কিন্তু আমি দেখতে পাচ্ছি যাদের লোন আছে, ধার আছে, সেই জিনিসটা কিন্তু মিটতে দেখছি, ঠিক আছে। এবং পাইল টু, তোমাদেরকে আর একটা কথাও বলবো, এখানে পুরনো কিছু ঝামেলা, পুরনো কিছু বচসা কি বলবো, কি বলে ওটাকে, না ঝামেলারই জায়গাটা, কনফ্লিক্ট ছিল, সেই জায়গাগুলো কোথাও একটা এক জায়গায় হয়ে মিলছে। আর মেবি একটা একটা ছোট্ট ঝামেলার মাধ্যমে কিন্তু সেই সব কিছুটা এন্ড করছে, এবং খুব শান্তিপূর্ণ একটা লাইফ আমি এখানে দেখতে পাচ্ছি। বাট এই শান্তিপূর্ণ লাইফটার জন্য তোমাকে এইখানে প্রচুর লড়াই করতে হচ্ছে। আমি কিন্তু লড়াই, তোমার সামনে কিন্তু লড়াই আছে পাইল টু, হ্যাঁ তোমাদের সামনে কিন্তু লড়াই আছে, লড়াইটা কিন্তু লড়তে হবে বস। অনেকটা দূর চলে এসছো, আরেকটু লড়াই বাকি আছে তোমার, আমার যেটা মনে হচ্ছে এই লড়াইটুকু করে নিলে অনেক অনেক পাওয়ার কিন্তু অনেক কিছু রয়েছে পাইল টু। দেখবো প্লেটে, দেখবো, তারপর যাব 13 থেকে। ওকে, ওকে পাইল টু, প্রথমত বলবো পাইল টু, এখানে কিছু একটা আমার মনে হচ্ছে, আমি জানি না, তোমাদের সাথে কোনো স্পিরিট আছে, ঠিক আছে, খুব খারাপ, মানে ভয় পাওয়ার কিছু নেই। এই স্পিরিটটা সেটা কোনো অ্যানিম্যালসেরও হতে পারে, হয়তো তোমার কোনো পেটস মারা গেছে রিসেন্টলি, বা তোমার গ্র্যান্ড পেরেন্টস হতে পারে, বা যেই বা হোক, কারোর স্পিরিট আমি দেখছি যে কিন্তু তোমার সাথে আছে এবং তোমাকে রক্ষা করছে, ঠিক আছে, রক্ষা করছে, মানে এখানে কোনো কিছু মেসেজ আমি এটা পাচ্ছি যে তুমি কোনো ভুল পথে যাচ্ছ বা ভুল করতে যাচ্ছ, সে কিন্তু সবটা দেখতে পাচ্ছে, সে তোমার ভালো চায় এবং তোমাকে কিছু গাইডেন্স দিতে চায়, যেটা যেটা তোমার স্বপ্নের মাধ্যমে কিন্তু আসবে, এবং সেটা তোমাকে বুঝতে হবে নিজে, যে সে তোমাকে কি বলতে চাইছে, ঠিক আছে। এই মেসেজটা ভীষণ প্রমিনেন্ট এখানে আমি দেখবো 13 থেকে। একটু চলো একটু 13 থেকে দেখে নিই পাইল টু আর কি আসছে। চলো দেখো, যেটা বললাম, একটা স্পিরিট আছে তোমার সাথে, যার রিসেন্টলি ডেথ হয়েছে, রিসেন্টলি বা বছর খানেক, ঠিক আছে, ডেথ হয়েছে, এবং সে কিন্তু তোমার সামনে আছে, তোমার কোনো ডিসিশনে কিন্তু সে খুশি নয়,
তোমাকে এই যে কুইন অফ পেন্টিকেলস, দেখো মাদার ফিগারও হতে পারে, বা তোমাকে তোমার সাথে তার একটা মমতাময়ী রিলেশন ছিল, সে যে ছেলে হোক বা মেয়ে হোক, সেই ব্যাপারটা যাই হোক না কেন, পাইল টু এই জিনিসটা ভীষণ পাচ্ছি। এবং এখন দেখো এখানে স্ট্রেংথ কার্ড চলে এসছে, এটা আমাকে ওই একই মেসেজ দিচ্ছে যে তোমার এই মুহূর্তে কিন্তু স্ট্রেংথের মনোবল, যেটাকে বলা হয় শারীরিক বলের থেকে মনোবলটা বিশেষ প্রয়োজন, কারণ তোমার সামনে প্রচুর বাধা আছে, প্রচুর তোমার না জানা কিছু শত্রু আছে, ঠিক আছে, যারা তোমাকে বাধা দেবে বা দিচ্ছে অলরেডি হয়তো। সো পাইল টু এই স্ট্রেংথটার ভীষণ প্রয়োজন, আর এটা তোমাকে এই স্পিরিটই গাইড দিচ্ছে, তোমার যে প্রিয় কেউ হয়তো সে কিন্তু গাইডেন্স দিচ্ছে এটা যে নিজের স্ট্রেংথ বাড়াও, তোমার সামনে কিন্তু অনেক মোকাবিলা করতে হবে, অনেক লড়াই রয়েছে, আর এই লড়াইটা পার করেই কিন্তু তোমার একটা শান্তিপূর্ণ জীবন তোমার জন্য ওয়েট করছে, এবং সেইটা পেতে গেলে তোমাকে এই লড়াইটা কিন্তু নিজেকে লড়তে হবে। ওকে, খুব সুন্দর মেসেজ পাইল টু। সো চলো, রিডিং কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী।